মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে মহাযুদ্ধের দামামা। একদিকে পরাস্ত্রম্ভী আমেরিকা ও ইসরায়েল, আর অন্যদিকে মাথা নত না করা এক অপ্রতিরোধ্য শক্তি ইরান। ইতিহাস সাক্ষী, পারস্যের এই সিংহকে খাঁচায় বন্দি করার স্বপ্ন অনেকেই দেখেছে, কিন্তু এবার তারা বুঝতে পারছে সিংহের ডেরায় হাত দেওয়াটা কতটা ভয়ঙ্কর হতে পারে। স্বাগতম আপনাদের চ্যানেল হট টপিক 360 ডিগ্রিতে। আমি রানা। আজ কথা বলবো বর্তমান বিশ্বের সবচেয়ে হট টপিক আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যকার এই বিধ্বংসী যুদ্ধ নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বে আমরা দেখাবো কিভাবে ইরান একাই কাঁপিয়ে দিচ্ছে পশ্চিমা বিশ্বকে। ঘটনার সূত্রপাত 2026 সালের 28শে ফেব্রুয়ারি। নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং ইরানে ক্ষমতার পট পরিবর্তনের স্বপ্নে বিভোর হয়ে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর এক বর্বরচিত হামলা চালায়। ইসরায়েলের অপারেশন রোরিং লায়ন এবং আমেরিকার অপারেশন এপিক ফিউরি নাম দিয়ে তারা তেহরান, ইস্পাহান এবং কেরমানশাহের মতো শহরে বোমা বর্ষণ করে। তারা ভেবেছিল ইরানের শীর্ষ নেতাদের হত্যা করে এবং সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়ে তারা ইরানকে পঙ্গু করে দেবে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আস্ফালন করে বলেছিলেন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরানিয়ানরা রক্ত দিতে জানে, কিন্তু পরাভব মানতে জানে না। হামলার কয়েক ঘন্টার মধ্যেই বিশ্ব দেখল ইরানের আসল শক্তি। শুরু হলো ইরানের গেম চেঞ্জিং পাল্টা হামলা, অপারেশন ট্রু প্রমিস 4। শত শত ব্যালিস্টিক মিসাইল এবং কামিকাজে ড্রোন রাতের আকাশ চিরে আছড়ে পড়তে শুরু করল ইসরায়েলের বুকে এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে শুরু করে ইউএই, যেখানেই মার্কিন ঘাঁটি ছিল সেখানেই আঘাত এনেছে ইরানের মিসাইল। ইসরায়েলের তথাকথিত অভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল বৃষ্টির সামনে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গেছে। ইরান শুধু সামরিকভাবেই জবাব দিচ্ছে না, তারা চরম স্ট্র্যাটেজিক বুদ্ধিমত্তারও পরিচয় দিচ্ছে। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা ইরানিয়ান রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি প্রমাণ করে দিয়েছে যে কয়েকজন নেতাকে শহীদ করে তাদের চেইন অফ কমান্ড ভাঙা সম্ভব নয়। তারা হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার উপক্রম করেছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম রকেটের গতিতে বাড়ছে। আমেরিকার অর্থনীতিতে এর বিশাল ধাক্কা লাগতে শুরু করেছে। অন্যদিকে ইরান এই যুদ্ধে একা লড়ছে না, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছে পুরো অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইরাক থেকে ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলের ওপর বৃষ্টির মতো রকেট ছুটছে। এমনকি রাশিয়াও ইরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে বলে আন্তর্জাতিক মিডিয়ায় খবর বেরিয়েছে। পশ্চিমা মিডিয়ার অপপ্রচার আর অত্যাধুনিক অস্ত্রের আস্ফালন থাকা সত্ত্বেও ইরান বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে মাতৃভূমি এবং সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভেবেছিল এটি একটি সংক্ষিপ্ত যুদ্ধ হবে, কিন্তু তারা এখন এমন এক চোরাবালিতে আটকে গেছে যেখান থেকে বের হওয়ার পথ তাদের জানা নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতির কোনো প্রশ্নই ওঠে না, লড়াই চলবে। বন্ধুরা, এই অসম যুদ্ধে ইরানের অদম্য সাহস আর প্রতিরোধ নিয়ে আপনাদের মতামত কি? আমেরিকা ও ইসরায়েল কি শেষ পর্যন্ত ইরানের এই প্রবল প্রতিরোধের কাছে হার মানতে বাধ্য হবে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।